السلام عليكم ورحمة الله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. وقال النبي صلى الله عليه وسلم ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته أو كما قال النبي صلى الله عليه وسلم. الحمد لله. অধ্যকার বাৎসরিক সেমিনারের মান্যবর সভাপতি সাহেব, সুবিজ্ঞ বিচারক মণ্ডলী, সুদক্ষ পরিচালকবৃন্দ, আমার পাশে বসা পিতৃতুল্য আসাতিজায়ে কেরাম, অসম্মানিত মেহমানগণ, সামনে বসা অত্র জামিয়ার বিভিন্ন বিভাগের আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ জানিয়ে মূল বিষয় মুসলিম শাসক কেমন হবেন এ বিষয়ে আলোচনা শুরু করছি। সম্মানিত উপস্থিতি, 1971 সালে পশ্চিম পাকিস্তানওয়ালাদের সাথে দীর্ঘ 9 মাসব্যাপী যুদ্ধ করে 16ই ডিসেম্বর বিজয় ছিনিয়ে আনার পর থেকে 2025-এর শেষ অবধি পর্যন্ত তথা এই 54 বছরের ইতিহাসে 85 থেকে 90% মুসলমানদের দেশে কোরআন সুন্নাহ মোতাবেক ইসলামী শরিয়াহ অনুযায়ী হাকিকতে মুসলিম শাসক নিযুক্ত হয়নি। তবে হ্যাঁ, মুসলমান ঘরের ব্যক্তিবর্গ শাসক হয়েছেন বটে, কিন্তু শরিয়াহ ভিত্তিক হাকিকতে মুসলিম শাসক নিযুক্ত হয়নি। কাজেই 54 বছরের ইতিহাস থেকে অনুশোচনা প্রাপ্ত হয়ে 85 থেকে 90% মুসলমানদের দেশে সামনের সময়ে শরিয়াহ ভিত্তিক হাকিকতে মুসলিম শাসক নিযুক্ত করতে হবে। এটাই যুক্তিগত কথা, এটাই ন্যায়সঙ্গত কথা, আর এটাই বাস্তবতা। এখন আসি মুসলিম শাসক কেমন হবে। মনে রাখতে হবে, মুসলিম শাসক দেশের সকল মানুষের জানের নিরাপত্তার জন্য কিসাসের হদ জারি করবেন কোরআনের বিধান অনুযায়ী। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা। মুসলিম শাসক কেমন হতে হবে? মুসলিম শাসক চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি ও সন্ত্রাস নির্মূলের জন্য জারি করবেন কোরআনের বিধান। কোরআন বলে দিয়েছে, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। অন্যত্রে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নামা জাযাউল লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আইয়ুকতালু আও ইউসাল্লাবু। মুসলিম শাসক কেমন হতে হবে? মুসলিম শাসক ধনী, গরিব, রাজা, প্রজার মাঝের ব্যবধান দূর করবেন কোরআনের বিধান অনুযায়ী। আল কোরআন বলে দিয়েছে, ইউদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। মুসলিম শাসক কেমন হতে হবে? মুসলিম শাসক শ্রমিকের অধিকার নিশ্চিত করবেন কোরআন সুন্নাহের বিধান অনুযায়ী। আমার নবীর হাদিস বলে দিয়েছে, আতুল আজিরা আজরাহু ক্বাবলা আইয়াজুফা আরকাহু। মুসলিম শাসক কেমন হতে হবে? মুসলিম শাসক অর্থনৈতিক ক্ষেত্রে পুঁজিবাদ, সুদ, ঘুষ, সমাজতান্ত্রিক ও একচেটিয়া ব্যবসার কবল থেকে রাষ্ট্রকে মুক্ত করে সকল নাগরিকের জন্য ইসলামী অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবে কোরআনের বিধান অনুযায়ী। আল কোরআন বলে দিয়েছে, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মুসলিম শাসক বিনা প্রয়োজনে কারণহীন সকলকেই, বিশেষ করে সরকারি কর্মকর্তাদেরকে ধন সম্পদ, সুইচ ব্যাংকে সঞ্চিত রাখতে বাধা প্রদান করবে কোরআনের বিধান অনুযায়ী। আল কোরআন বলে দিয়েছে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাতী জামাআ মালাহু ওয়া আদ্দাদাহ। মুসলিম শাসক জিনা বন্ধ করবেন কোরআনের বিধান অনুযায়ী। কোরআন বলে দিয়েছে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদাহ। মুসলিম ব্যক্তি শাসক নিযুক্ত হওয়ার পর রাষ্ট্র কিভাবে চালাবে? কোরআন বলে দিয়েছে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাবুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। মুসলিম শাসক কেমন হতে হবে? মুসলিম শাসক খোলাফায়ে রাশিদিন এবং পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাষ্ট্রপতি, মুমিনদের হৃদয়ের স্পন্দন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এর মতো মুসলিম শাসক হতে হবে। মোট কথা, প্রকৃতপক্ষে সকল বিষয়েই কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবেন মুসলিম শাসক, আর মুসলিম শাসক এমনটাই হতে হবে। হে মুসলমান, মুসলিম শাসক ইসলাম ধর্মের হেফাজত করবে, ক্ষতি করবে না, শরিয়া আইনে বিশ্বাসী নয় এ কথা বলবে না। মুসলিম শাসক আল্লাহর ইজ্জতের উপর হস্তক্ষেপকারীর পক্ষপাতিত্ব করে ইমানদারদেরকে ধর্মান্ধ বলবেন না। মুসলিম শাসক খতমে নবুয়তের হেফাজত করার জন্য কোন ব্যক্তিকে মানব রচিতের মুসলিম শাসক খতমে নবুয়তের সিংহাসনকে হেফাজত করার জন্য এটা মানবের আইনের ভাষা নয় এমনটা বলবে না, বরং মুসলিম শাসক আল্লাহর আইনের ভাষা বলবেন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। পরিশেষে বলতে চাই, 90% মুসলমানদের দেশে সামনের সময়ে শরিয়াহ ভিত্তিক হাকিকতে মুসলিম শাসক নিযুক্ত করতে হবে। সেক্ষেত্রে প্রত্যেক মুসলমান অভিভাবককে
সর্বপ্রথম সংশোধন হতে হবে। এরপর তাহারা নিজ পরিবারদেরকে সংশোধন করবেন। যদি এমনটি করতে পারেন ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ মহান রবের প্রতি আস্থা এবং ভরসা রেখে দৃঢ়তার সাথে আমরা বলতে পারি সামনের বাংলাদেশ হবে নাস্তিক মুরতাদ মুক্ত বাংলাদেশ। সামনের বাংলাদেশ হবে সুদ ঘুষ ধর্ষণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। সামনের বাংলাদেশ হবে উগ্রপন্থী ইসকনকে নিষিদ্ধ ঘোষণার বাংলাদেশ। সামনের বাংলাদেশ হবে রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণার বাংলাদেশ। সামনের বাংলাদেশে আর যদি আমাদের কোনো ভাইকে হত্যা করা হয় তাহলে আল কোরআনের বিধান অনুযায়ী ওই কুলাঙ্গার হত্যাকারীদের বিচার করা হবে। সামনের বাংলাদেশ হবে মোট কথা ইসলামের বাংলাদেশ। সামনের বাংলাদেশ আল্লাহর জমিনে আল্লাহর কিতাব আল